দিল্লি বিধানসভা নির্বাচন করে আম আদমি পার্টি হারছে। দিল্লি বিধানসভা নির্বাচন সবাই রেজাল্ট আম আদমি পার্টি হারছে আর বিজেপি জয়ী হয়েছে। আম আদমি পার্টি 22টা সিট পাইছে আর বিজেপি 48টা সিট পাইছে। বহুত বিরোধী দলরা কি আছেন যে সবাই আশাবাদী আছে আম আদমি পার্টি কোনো সময় শাসন থেকে নামাইতে পারতো না, কিন্তু অবশেষে আমরা রেজাল্ট দেখলাম যে 22টা আর 48টা। এর কারণ কি? এর মূল কারণ রয়েছে কংগ্রেসের। সবসময় মিত্রজোট হয়ে তারা প্রতিনিধিত্ব করবো, এই প্রতিনিধিত্বের ফলে হয়তো তারা জিকার চান্স পায়। কিন্তু আমরা দিল্লির মাঝে এরকম দেখছি যে 15 বছর সরকার আছে আম আদমি পার্টি, তাহলে 15 বছর পরে তারা কি করলো? এই নির্বাচনের মাঝে জয়ী হইতে পারলো না। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে দিল্লির মধ্যে বিজেপি মানুষের ভোট বাইরে গেছে, আর বাইরে যাওয়ার পরে ভোটের মধ্যে কিন্তু 50-50 হয়ে গেছে। যে 50-50 হয়ে গেছে, কিছু কংগ্রেসের নিচে গা, কিছু আম আদমি পার্টির নিচে গা। আম আদমি পার্টি আর কংগ্রেসে কিন্তু 50-50 আর এল্লাই হয়েছে বেড়া 50-50। তাহলে এন হয়ে গেছে 2 ভাগ, কেন হয়েছে 1 ভাগ? তাহলে 2 ভাগ কি এনো একজোট হয়েছে না। এই কারণে বিজেপি জয়ী হয়েছে একেবারে ইজিলি ভাবে। আর তারা সবসময় কয়, কংগ্রেস পার্টি বা বিরোধী দলের পার্টি কি কয় যে সবসময় কয় যে আমরা একজোট লাগবো, একজোট লাগবো। সবসময় দেখবেন তার মুখে একজোট হওয়ার দরকার, কিন্তু তারা একজোট হয়ে থেকে 2 দিন তাই 3 দিনের মধ্যে তারা বিশ্রায় আওয়াজ না এক একজনে গাদি লইবার লাগিয়া এক একজনে মানে বহুত ধরনের তারা মানে যেহেতু স্বার্থ আছে, এই স্বার্থের কারণে তারা মিত্রজোট ভঙ্গ হয়ে যায়। এই মিত্রজোট ভঙ্গ হওয়ার পরে কি হয়? তারা শাসনের মধ্যে দায়িত্ব পারে না, তারা পরাজিত হয়। এই পরাজিত হওয়ার মূল উদ্দেশ্যটা হয়েছে যে নিজের দলের ভিতরেই কোনো সুসম্পর্ক নাই, আর সেই সুসম্পর্ক গড়বার হলে হয়তো রাইজারেও বহুত একটা বস্তু দেখান লাগবে। রাইজ তো বর্তমান বুর্বক না, নিজের দলের নেতারাই একজুট হয়ে থাকতে পারে না। তাহলে এই নেতারা যদি রাইজের মাঝে যদি এরকম একটা বিভ্রান্ত সৃষ্টি দেয় রাইজে, তাহলে এরা কি মানছে ভোট দিব? তারা ভোট দিত না, এটা একদম ইজিলি। তাহলে বিজেপি বর্তমান দেখতেছি হিন্দু মুসলিম যে করতেছে, কিন্তু কাম কিন্তু বালা করতেছে না। রাস্তাঘাট বিভিন্ন ধরনের কাম কিন্তু বহুত রাজ্যের মধ্যে উন্নত মানের কাজ কাম কাজ হাতের মাঝে লইছে, আরো বহুত কাম করে দেখাইতেছে। হয়তো বহুতে ভালা পাইছে দেখেই তো বিজেপি দলে আজকে ভারত সরকার হয়ে থাকতেছে। আর যদি ভালা যদি কাম না করো, তাহলে বিজেপি সরকার কি এত বছর ধরে থাকতো? তাহলে এই যে বর্তমানে আমরা যে দেখতেছি কিছু নির্বাচন, এই নির্বাচনের মাঝে প্রত্যেকটা রাজ্যের মাঝে তারা জয়ী হইতেছে। কারণ কি? তারা কাম কাজ বালা, তারা রাজ্যের বালা পা। কিন্তু বহুত আমরা আসামের মধ্যে বহুত মানুষ আছে, বহুত নেতা আছে, বহুত মানে সাধারণ মানুষ আছে যে বিজেপির বালা পানা। আচ্ছা, বিজেপির এবার বালা পাকছে না পাচ্ছে এটা হচ্ছে আমের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে বিরোধী দলের কিছু নেতারা আছে, যে এই বিরোধী দলের সবই স্বীকার করে যে মিত্রজোট অভিযানে কিন্তু কোন এই বিজেপির সরকারটা হারান যাইতো না, এটা সবই কিন্তু স্বীকার করে। কিন্তু যেই সময় যাওয়া নির্বাচনটা আয়ে, তখন কিন্তু কংগ্রেস দল নিজে উল্টা একটা মারে আমরা নিজে আল্লাহ করবাম। তাহলে নিজে যে আল্লাহ করবো, তাহলে তোমরা 0-0 লই আও কি লিখিয়া আর রাইজারে আয়া এটা বিভ্রান্তি সৃষ্টি করো। তাহলে এই যে যেরকম বুদ্ধি সেরকম তোমরা কাম কাজ হইতেছে। কংগ্রেসের মধ্যে বা বিভিন্ন বিরোধী দলের ভিতরে যতদিন একটা সুসম্পর্ক ভালো হইতো না, সেই দিন থেকে তারা কিন্তু তারা সরকার গঠন করতে পারে না। 2-1টা ছাড়া আপনারা দেখতেছেন যে যতগুলা নির্বাচন হইতেছে এই রাজ্যের মাঝে সবই বিজেপি জয়ী হইতেছে। বহুত মানুষ এই কয় যে বিজেপি জয়ী হয় বুথ চুরি করে, ইভিএম এর মধ্যে এটা করে সেটা একটা মিছা কথা। একটা মানুষ যখন মানুষ একটা হাইরা যা, তখন আবুল তাপুল মানুষে এটা কয়ে নিজে সান্ত্বনা দেয়। 500 ভোটের লাগিয়া অরবিন্দ কেজরিওয়াল দলের আম আদমি পার্টির দলের মানুষ নেতায় 500 ভোটের লাগে, 1000 ভোটের লাগে, 500 ভোটের লাগিয়া 2-3 হাজার ভোটের লাগে ফেলেছে। কি লিখে হয়েছে? আজকে যদি আম আদমি পার্টির লগে এই কংগ্রেস সরকার যদি সুসম্পর্ক ভালো থাকতো, তাহলে তো হয়তো তারা সরকারের মাঠে থাকতো। অন্তত তারা একটা সবসময় বারে কইতাছে একটা মৃত্যুজোট হয়ে থাকার, তারা নিজেই মৃত্যুজোট মুগ্ধা করে ধরে রাখতে পারে না। তাহলে এর চান্স কেলা হবে? এর চান্স তো ভাই বিজেপি মাঝে থেকে সরকারের মাঝে। বুঝতে পারছো? বিরোধী দলের ভিতরে যে আম জাম হ্যাং ম্যাং লাগছে, এটা শেষ হইতো না, বিরোধী দল সরকার হইতো না। এই কারণে বিজেপি কয় যে 100 বছরও তারা আয়া সরকার গঠন করতে পারে। এই কারণে গ্যারান্টিটা দেয়। বুঝতে পারছো? এই 100 বছরের গ্যারান্টিটা দেওয়ার কারণটাই এটা, এই বিরোধী দলের ভিতরে কোনোদিন মিত্রজোট হইতো না, আর 100 বছর তারা শাসনের মাঝে থাকবে। এটাই বাস্তব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।